নমস্কার, উড়ানের পক্ষ থেকে আজকে আমাদের সুবর্ণ জয়ন্তী লাইভ মানে 50th লাইভ। লোক মানে যারা বন্ধুরা যারা জয়েন করছেন তারা প্লিজ একটু কমেন্ট করে জানান যে আমাকে শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক। আগের দিন একটু আমাদের প্রবলেম হয়েছিল, সেই জন্য একবার জিজ্ঞেস করে নিচ্ছি যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। তাহলে আমি স্টার্ট করব লাইভটা। আমাদের প্রত্যেক দিনই মোটামুটি নতুন নতুন কালেকশন আসছে। আজকেও একটা আমাদের নতুন কালেকশন আমরা দেখাবো, আপনাদের কাছে নিয়ে আসবো আপনাদেরই জন্য। তার একটা আভাস বোধহয় আপনারা অলরেডি পেয়েছেন, কারণ একটা ছোট ভিডিও আপনাদের কাছে গেছে আশা করি। ঠিক আছে, কমেন্ট করেছে কি কেউ? মানে শোনা যাচ্ছে বা কিছু? আচ্ছা, ওকে, মানে সব অল ক্লিয়ার নাকি? ঠিক আছে, একটু মানে বললেই হবে। তাহলে শুরু করছি আজকে লাইভ। ফার্স্ট যেটা দিয়ে শুরু করছি, এটা আমাদের একদম নতুন কালেকশন। যারা দেখছেন তারা একটু ভালো করে মন দিয়ে দেখুন। এটা হচ্ছে, আমরা কাঁথা জেনারেলি পরি, কটনের ওপরে পরি, তারপর হচ্ছে তসরের ওপরে পরি, নানা ধরনের। এইটাও একটা খুব সুন্দর একটা কাঁথা স্টিচের কাজ। মেটেরিয়ালটা হলো চিনন। একটু পুরো শাড়িটা দেখাই। শাড়িটা কি বলবো, মানে ভীষণই কমফোর্টেবল তো শাড়ি বটেই। এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস। ঠিক আছে, ব্লাউজ পিসের এখানে হাতে দেখুন কাজ আছে। আর এই যে আমি যে কাঁথাটা এখন দেখাচ্ছি, এটা কিন্তু পুরোপুরি হ্যান্ডওয়ার্কের কাঁথা। পেছনটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি শাড়িটাও দেখাবো, ব্লাউজ পিসটা শুধু দেখাচ্ছি। হাতে স্লিভসে এটা কাজ থাকবে। আর শাড়িটার কালারটা কি বলবো, একদম একটা টমেটো রেড, পিঙ্কিশ রেড বা টমেটো রেড, হ্যাঁ, টাইপ অফ ফুসিয়া, আর একটু মানে রেডিশ টাইপের ফুসিয়া। এই শাড়িটা প্রথম থেকে এরকম যাচ্ছে, সারা গায়ে বুটা, আর পাটটা হচ্ছে এরকম। শাড়িটা যখন আঁচলের দিকে যাবে এরকম দেখ, এই যে হচ্ছে আঁচলের কাজ। অনেক সময় কি হয়, কাঁথা স্টিচ পরলে, আমরা ব্যাঙ্গালোর সিল্কের উপরও কাঁথা স্টিচ আমাদের ছিল, আরো আছে, জেনারেলি পরি। তসর তো আমরা পরি, এটাও একটা একদম নতুন ধরনের। কিন্তু শাড়িটার মধ্যে যেটা সবচেয়ে মানে কি বলবো, প্রচন্ড কমফোর্টেবল। যারা শাড়ি একটু ধরুন অনেক সময় ইয়াং যারা, তারা শাড়ি অনেক সময় ড্রেপ করতে বলে আমরা পরতে পারছি না, মানে তাদের জন্য যে কি ভালো শাড়িটা। শুধু মানে আমি একটু ড্রেপ করে দেখাবো নিশ্চয়ই আপনাদেরকে। এই শাড়িটা হচ্ছে চিনন সিল্কের ওপরে। শাড়িটা অসম্ভব সুন্দর, কালারটাও খুব ভালো, ভীষণ মিষ্টি। আমি জানি না আপনাদের ক্যামেরায় কিরকম আসছে, পারফেক্ট না? এটা রেডও না, পিঙ্কও না, মানে ফুসিয়া বলতে আমরা যে ফুসিয়া পিঙ্ক যেটা বোঝাই সেটাও না, তার সাথে একটু রেড মেশালে যেরকম হয়, একদম একটু রেড লাগছে। আচ্ছা, শাড়িটা একটু এরকম দেখতে একদম। এটা কিন্তু পুরোপুরি পার্টি ওয়্যার, মানে কাঁথা স্টিচ অথচ পার্টি ওয়্যার। এটা হচ্ছে পুরো শাড়িটা। ঠিক আছে, এই শাড়িটার প্রাইস হলো
আচ্ছা, একটু দেখিয়ে দিই, আপনাদের বলেছি শাড়িটা কিন্তু পুরো হ্যান্ডওয়ার্কের, একটু দেখিয়ে দিই। হ্যাঁ, উল্টো করেই দেখাচ্ছি। এই যে শাড়িটা দেখুন পুরো হ্যান্ডওয়ার্কে, বোঝা যাচ্ছে। শাড়িটার প্রাইস এইদিকে বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শাড়িটার প্রাইস হলো 3600। শাড়িটার প্রাইস হলো 3600। যারা কাঁথা পরবেন মনে মানে করেন, অথচ মনে হয় কাঁথাটা কখনো ভারী হতে পারে, বা তসরে একটু, অনেকেই তসরে বলে যে একটু ভারী আনকমফোর্টেবল ফিল হয়, তাদের জন্য কিন্তু এই শাড়িটা ভীষণ সুন্দর। কাঁথা অথচ পরে খুব কমফোর্টেবল। ঠিক আছে, নেক্সট শাড়িতে যাই। আচ্ছা, হ্যালো পুচুদি। আচ্ছা, আরেকটা নিয়ে নিয়ে আসছি, অসম্ভব সুন্দর, আমার খুব ফেভারিট কালার, আর আপনাদেরও খুব ফেভারিট আমার মনে হয়। একদম এটাকে কি বলবো, ওয়াইন কালার। আর হচ্ছে এই হচ্ছে শাড়িটা। শাড়িটার ব্লাউজ পিস গেছে এরকম, আর নিচে আপনাদের স্লিভসে পাবেন। এটা হচ্ছে স্লিভসে গেছে, একটু দেখিয়ে দিই। ভীষণ সুন্দর। আর ছোট্ট ছোট্ট একটা, যেটা দেখাতে আরেকটা দেখাই, একটা ছোট্ট ছোট্ট সিকোয়েন্সও কিন্তু গেছে। পুরো শাড়িটা আগেরটার শাড়িটার মতোই চিনন সিল্কের ওপরে যাচ্ছে। বেস মেটেরিয়ালটা হচ্ছে, ফেব্রিকটা হচ্ছে চিনন সিল্ক। এটা হচ্ছে শাড়িটার লুকস। অসম্ভব একটা দারুণ পার্টি ওয়্যার। এটা কিন্তু মানে যারা মানে শাড়িটা হাতে পাবেন তারা বুঝতে পারবেন যে শাড়িটা কতটা কমফোর্টেবল। ঠিক আছে, এই শাড়িটার একটু সামনে থেকে কাজটা দেখাই। শাড়িটার কাজটা দেখুন, খুব ইন্ট্রিকেট কাজ। আর পুরো শাড়িটা বলছি, পুরো শাড়িটা কিন্তু হ্যান্ডওয়ার্কে। এই শাড়িটারও প্রাইস 3600। তাই না, ব্ল্যাক অফ হোয়াইট হালকা গ্রিন দিয়ে পুরো শাড়িটা এরকম করা রয়েছে, খুব সুন্দর। যাদের পছন্দ এসএস নিয়ে বুক করতে পারেন। নেক্সট শাড়িতে যাই। এরপর আপনাদের জন্য কিছু এনেছি বিষ্ণুপুর সিল্ক। আপনারা জানেন যে সিল্ক একটা অন্যরকম তো থাকেই, সিল্কের জন্য আলাদা কোনো কিছু বলতে হয় না। তবে আমাদের, আচ্ছা, হ্যালো টুকি, এটা হচ্ছে বিষ্ণুপুরের সিল্ক। এটা প্রথম থেকে দেখাই। এটা একটা ডুয়েল টোনের বিষ্ণুপুরের সিল্ক। এই সিল্কটা আপনারা জেনারেলি, আমরা যে আগে যেরকম বিষ্ণুপুরের সিল্ক নিয়ে এসেছি তাতে কিন্তু জড়ি ছিল না। এই পারের যে কাজ, মানে যে শাড়িগুলো নিয়ে এসেছি, মোস্ট অফ জড়ি, একটা ছোট্ট মানে সরু পারের একটা জড়ি গেছে। এটা দেখুন, যদি না বুঝতে পারেন এটা তো একটু দেখায়, ওটা স্লিভসে যেমন যাবে এরকম একটা সরু একটা জড়ি যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে স্লিভসে যাচ্ছে, পুরো শাড়িটা এরকম যাবে। আপনারা একটু কমেন্ট করুন কেমন লাগছে, কালেকশন কেমন লাগছে। শাড়িটার মধ্যে যেরকম আমরা ব্লক প্রিন্ট পাই সাদা দিয়ে, আর এই শাড়িটার কালারটা বলবো একটা মেহেন্দি গ্রিনের সাথে একটা রাস্টের একটা ক্রসটোন গেছে। তার জন্য কখনো কখনো মনে হচ্ছে শাড়িটার রাস্ট, আর কখনো মনে হচ্ছে গ্রিন। নেই, এবার নেই। শাড়িটার ক্রসটোনে গেছে, একটা মনে হচ্ছে, যেটা বলছিলাম, যেহেতু একটা রাস্ট আর একটা মেহেন্দি গ্রিনের উপরে গেছে, দেখে মনে হচ্ছে কখনো গ্রিন কখনো রাস্ট। আর এইটা হচ্ছে শাড়িটার, দেখুন পুরো এই শাড়িটা একটু এই দিক করে দেখাই। শাড়িটার কিন্তু আঁচলেও না একটা জরির একটা মাঝখানে একটা স্ট্রাইপ গেছে, তার মাঝে মাঝে ব্লক প্রিন্ট।
মাঝে মাঝে হোয়াইট দিয়ে ব্লক প্রিন্ট করা। পুরো শাড়িটা এরকম যাবে। পাড়টা কি দেখা যাচ্ছে নাকি একটু দেখ, পাড় কি দেখা যাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে পাড়। শাড়িটার প্রাইস হলো, আর এগুলো সবই কিন্তু আমাদের 4 প্লাই সিল্ক, এগুলো সব আমাদের 4 প্লাই সিল্ক। এটা প্রাইসটা একটু দেখিস তো। ও আচ্ছা, নিচে না? শাড়িটার প্রাইস হচ্ছে 5400, 5400। ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখাই। এইটা আবার এক একটা এক এক রকম আমরা নিয়ে এসছি, বিভিন্ন ধরনের বিভিন্ন রেঞ্জের শাড়ি নিয়ে এসছি। এইটা আরেকটা দেখাই, এইটাও বিষ্ণুপুরের সিল্ক। শাড়িটার শুধু প্রিন্টটা দেখুন, এত অসাধারণ প্রিন্ট। আমি এই শাড়িটা প্রথম থেকেও দেখাবো। এই শাড়িটাও কিন্তু ক্রস টোনের। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস। এটা কি পার্পেলের সাথে একটা ব্ল্যাক গেছে, তাই তো? ক্রস টোনটা, তাই না? একটা পার্পেলের সাথে ব্ল্যাক এর ক্রস টোন। এটা হচ্ছে ব্লাউজ পিস। ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের স্লিভসে যাবে। একটু সামনে থেকে দেখাই, জাস্ট ব্লকটা দেখাচ্ছি। এত সুন্দর, সেই সরু তুলির কাজের যেরকম থাকে না, একদম দেখে মনে হচ্ছে ওরকম ধরনের। পুরো শাড়িটা একদম ছোট 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 ছোট, সারা গা ভর্তি, খুব সুন্দর দেখতে। শাড়িটার এমনি দেখতে একটু কি বলবো, হ্যাঁ পার্পেলিশ লাগছে। এইটা হচ্ছে শাড়িটার। ও আচ্ছা, এই যে এটা হচ্ছে শাড়িটা। সেটা একটু ড্রেপ করে দেখাই। অনেকের বক্তব্য থাকে আর কি, ড্রেপ করে দেখালে বেটার লাগে, মানে শাড়িটা বুঝতে সুবিধা হয়, সেই জন্য আমরা একটু সামান্য ড্রেপ করে দেখাচ্ছি। এটা হচ্ছে শাড়িটা, আর এটার বহরটাও যথেষ্ট বড়। শাড়িটা পছন্দ হলে এসএস নিয়ে বুক করবেন। আমাদের পিন নাম্বার পিন পোস্ট করা রয়েছে। আচ্ছা, শাড়িটার প্রাইসটা বলি। শাড়িটার প্রাইস হলো 4600। এই শাড়িটার কিন্তু আবার জড়ি নেই, এটা উইদাউট জড়ি, যেরকম জেনারেল থাকে সেরকমই শাড়িটা, উইদাউট জড়ি, কিন্তু প্রাইসটা হচ্ছে 4600। ঠিক আছে। আচ্ছা, নেক্সট শাড়িতে যাই। এরপরে আরেকটা শাড়ি দেখাই। অসম্ভব সুন্দর একটা বিষ্ণুপুরের সিল্ক, কিন্তু ভীষণ সুন্দর, মানে এত দেখে নিজের আপনারা মানে অনেক ধরনের তো পাওয়া যায়, এটাও একটা এক রকমের ধরনের শাড়ি। শাড়িটার সবচেয়ে, এটা হচ্ছে কন্ট্রাস্ট ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে। আর পাড়ের কাজটা দেখুন, একটা টেম্পল, একটা থ্রেড ওয়ার্ক গেছে, কিন্তু টেম্পল বর্ডারে একটা, হ্যাঁ উইভ করা একটা, একটু দেখায় পেছনে। এই যে, এটা কিন্তু প্রিন্ট নয়, এটা উইভ করা। আচ্ছা, ও আচ্ছা, হ্যালো দেবশ্রী, হ্যালো সংযুক্তা। আচ্ছা, এই শাড়িটার কালারটা হচ্ছে চন্দন কালারের, একটু মানে ডার্ক চন্দন কালার বলবো, কি কালার বলবো এটা, হ্যাঁ হালকা, হ্যাঁ হালকা ব্রাউনের ওপরে মানে এইটা হচ্ছে রানী পিঙ্ক দিয়ে কাজ করা, পুরো বললাম যেমন থ্রেড ইয়ে থাকে, উইভ করা থাকে, সেরকম গেছে। আর পুরো শাড়িটা গেছে একদম আনইউজুয়াল কম্বিনেশন। আর এইটা হচ্ছে
এটা হচ্ছে আঁচলটা, দেখুন আঁচলটা দেখুন, জাস্ট অসম্ভব সুন্দর একটা রেয়ার কম্বিনেশন বলতে পারেন। হ্যাঁ একদম, আঁচলটার মধ্যে আবার দেখুন একটা প্যানেলিং করে বাটিক বাটিক একটা আর্ট দেওয়া রয়েছে, মানে যদিও এটা সবই ব্লক প্রিন্ট কিন্তু ওই ধরনের করেছে একটা প্যানেলিং করে। এটা হচ্ছে শাড়িটা। শাড়িটার প্রাইস হলো 5500। শাড়িটার প্রাইস 5500। নেক্সট একটা শাড়িতে যাই, এটারই আরেকটা অন্যরকম কালার দেখাচ্ছি, কালার ভেরিয়েশন দেখাচ্ছি। এটাও ভীষণ সুন্দর, ওটার যেমন ভেতরে ব্লকটা একরকম, এটার ব্লকটা একটু অন্যরকম, মানে ডিজাইনটা আলাদা, কিন্তু শাড়িটা অসম্ভব সুন্দর দেখতে, জাস্ট খুললে বুঝতে পারবেন। এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, মানে এটা হচ্ছে পার্পেলের ওপরে সেই একই রকম। এটা বলে দিই আরেকবার, যারা আমাদের নতুন কেউ ভিউয়ার এলে, এটা হচ্ছে কিন্তু উইভ করা, একটা টেম্পল উইভ যাচ্ছে পুরো শাড়িটায়। আর ভেতরের কালারটা গ্রে। ওকে, ভেতরের কালারটা গ্রে, গ্রের ওপরে অফ হোয়াইট দিয়ে, একটা হোয়াইট দিয়ে আপনার ব্লক করা পুরো শাড়িটা। শাড়িটার ব্লকটাও খুব সুন্দর, মানে দেখুন ভেতরটা পেজলি করা, কিন্তু এত ছোট ছোট একদম সুন্দর ড্রপ ড্রপ মতো, কিন্তু খুব সুন্দর দেখতে পেজলিটা। একটু দেখাই। আর এইটা হচ্ছে শাড়িটার অসাধারণ একটা, কি বলবো, দেখুন। হ্যাঁ খুব সুন্দর, আঁচলটা ভীষণ সুন্দর। এইটার সাথে একদম মানে কি বলবো, কন্ট্রাস্টে একটা এটাও প্যানেলিং করেও তৈরি করেছে, কিন্তু আর্টটা, এই আর্টটার মধ্যে এগুলো বেসিক্যালি ওই ডুডল আর্ট যেগুলো থাকে না, মানে বা মান্ডালাতে ইউজ করে মেনলি এই ধরনের আর্ট, কিন্তু শাড়িটার মধ্যে একটা মানে সবকিছু মিলিয়ে একটা কর্পোরেট লুকও যেমন আছে, তেমনি একটা আর্টিস্টেরও ব্যাপার আছে। হ্যাঁ খুব সুন্দর। একটু দেখি ইয়েটা দেখি, এই দেখুন শাড়িটা। শাড়িটার প্রাইসটা 5500। ঠিক আছে, নেক্সট শাড়িতে চলে যাচ্ছি। এটা সবই 4 প্লাই, এগুলো কিন্তু 4 প্লাই বিষ্ণুপুরি সিল্ক। ঠিক আছে, আচ্ছা এরপরে যে শাড়িগুলো দেখাবো, আপনারা নিশ্চয়ই এর আগে মানে শুরুতেই বললাম, আপনারা নিশ্চয়ই একটা আভাস পেয়েছেন। যে শাড়িগুলো আমাদের নতুন কালেকশনে নতুন এসছে, সেগুলো হচ্ছে মানে লেহেরিয়া এবং বন্ধেজ। ও হ্যালো টুকুন্দি, হ্যাঁ কেমন লাগছে আমাদের কালেকশন একটু বলো, দেখে নাও কিছুটা। আমাদের এইবারের কালেকশন হচ্ছে এখন নতুন এসছে হচ্ছে, যেটা বলছিলাম লেহেরিয়া আর বন্ধেজ। জানেন রাজস্থানের মানে এটা একটা ফেভারিট, শুধু রাজস্থানের না, রাজস্থানে গুজরাটে এগুলো সব তৈরি হয়, কিন্তু আমাদেরও খুব ফেভারিট। আমি তো নিজেও একটা আছে পরে রয়েছে আর কি, যদিও এটা বন্ধেজ। এরপরে বন্ধেজও দেখাবো, ফার্স্টে লেহেরিয়াটা দেখাচ্ছি। এটা একটা দেখাচ্ছি লেহেরিয়া, ব্ল্যাকের ওপরে রানী পিঙ্ক দিয়ে একটা। শাড়িটার কিন্তু প্রথম থেকেই শেষ পর্যন্ত এরকম লেহেরিয়ার এই জিনিসটাই যাবে। শাড়িটার প্রথম থেকে শেষ পর্যন্ত লেহেরিয়ার এরকম জিনিস যাবে। এটা হচ্ছে লেহেরিয়া, আমি গায়ে দিয়েও দেখাবো। আর এগুলো কিন্তু আনপলিশড, যখন সেই জন্য হয়তো একটু কুচকে কুচকে রয়েছে,
শাড়িটা একটু কুঁচকে রয়েছে, যার আমরা কিছুদিন আগেই ফেসবুকে একটা মানে ছোট্ট ভিডিও শেয়ার করেছি, যেখানে আমরা নিজেরা ওই বন্ধেজ গুলো খুলছি। প্রত্যেকটা শাড়ি, আসলে শাড়িগুলো যখন আমি দেখাতে যাব মানে আপনাদের লাইভে, তখন না ওরকম বন্ধ থাকলে আপনারা কেউ বুঝতে পারবেন না। সেই জন্য এই শাড়িগুলো পার্টিকুলারলি আমরা সব শাড়িগুলো খুলে নিয়েছি আপনাদের সুবিধার জন্য। ও, হ্যালো সোমাদি, কেমন আছো? অনেকদিন পর। এইটা হচ্ছে লেহেরিয়া, ফুল লেহেরিয়াটা এরকমই যাবে। এর সাথে ব্লাউজ পিসটা কিন্তু একটা কন্ট্রাস্টে, ঠিক আছে? এইগুলো কিন্তু শিফন জর্জেটের। হ্যাঁ, আচ্ছা, দাঁড়া দেখাচ্ছি, মিনিট। এইটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা কিন্তু স্ট্যান্ডার্ড যে মাপটা হয় মোটামুটি সেরকমই, দেখে নিন, ঠিক আছে? একদম ডিপ রানি পিঙ্ক। আর এটা একটু গায়ে দিয়ে দেখাচ্ছি, কেমন লাগছে একটু বলবে। আর শাড়িটা কিন্তু আরো বলছি বারবার করে, শাড়িটা কিন্তু এখন কিন্তু আনপলিশড। আপনাদের যখন যদি আপনারা নেন, আপনারা পলিশ করেও নিতে পারেন, সেক্ষেত্রে আমাদের প্রাইসের সাথে জাস্ট 100 রুপিস অ্যাড হবে। এটা একটু দেখাই তবু, যদিও এটা আনপলিশড বলে একদম মানে নিচ পর্যন্ত এটা যাবে না। আচ্ছা, ও হ্যালো মহুয়া। এটা হচ্ছে শাড়িটা। শাড়িটা কিন্তু বহরটা যদি আপনারা ভাবেন, বহরটা কিন্তু ছোট নয়, কারণ এই শাড়িগুলো এরকমই হয়। এই শাড়িগুলো পলিশ হলে কিন্তু বহরটা বড় হয়ে যাবে। এটা হচ্ছে শাড়িটার লুকসটা। কি এরকম? ও আচ্ছা আচ্ছা, এই এই দাঁড়া এক সেকেন্ড। আচ্ছা, শাড়িটা আসলে শাড়িটা আমি পুরোটা খুলিনি তো, ডাবল করে করেছি বলে আঁচলটা একটু ছোটই লাগছে। আচ্ছা, তাহলে কি আমি ঠিক আছে, আমি একটা আঁচলটা পুরোটা বড় করেই দেখাচ্ছি, নাহলে বোঝা যায় না শাড়িটা। ওই জন্যই আমরা কি করেছি, শাড়িটা পুরো খুলেই নিয়েছি। আহ মানে যেহেতু নাহলে শাড়িটা পুরো না খুললে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না যে, আর শাড়িটা না বুঝলে তো। এটা হচ্ছে শাড়ির লুকসটা থাকবে। আমি একটা শাড়ি একটু খুলে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে শাড়িটা থাকবে এরকম, এই এটা হচ্ছে শাড়িটা, ঠিক আছে? এক সেকেন্ড একটা জিনিস দেখি, একটা ব্লাউজ পিসটা যদি একটু গায়ে দিয়েও দেখাই তাহলে কিরকম লাগে আপনাদেরও, তাহলে যদি একটু বুঝতে সুবিধা হয়। এই তো ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরে রয়েছে যেহেতু, এরকম আসবে, ঠিক আছে? আচ্ছা, ব্লাউজ এটার প্রাইসটা হলো ভীষণই রিজনেবল প্রাইস আমাদের, আপনারা জানেন। এটার প্রাইস হলো 1550, 1550, 1550, ঠিক আছে? এটা কিন্তু শিফন জর্জেটের ওপরে, আপনাদের এই ফেব্রিকটা হলো শিফন জর্জেটের উপরে, ঠিক আছে? নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি, ওটা যেমন দেখালাম আপনাদের, কি বলবো মানে, এটা কি, আচ্ছা হ্যাঁ, এইটার এইটা হচ্ছে ওটা যেমন কন্ট্রাস্টে ব্লাউজ পিস ছিল, এই ব্লাউজ পিসটা কিন্তু কন্ট্রাস্টে নয়, এটা সেম কালারের, কিন্তু ব্লাউজ পিসের আমি সাইজটা একটু দেখিয়ে দিই, এরকম থাকবে ব্লাউজ পিসের কিন্তু সাইজ। আচ্ছা, হ্যাঁ এটা কিন্তু একদম সি গ্রিন, ডার্ক সি গ্রিন। হ্যাঁ, ক্যামেরাতে হয়তো ফিরোজি আসছে, আসলে ইয়েলো লাইট বা এইসব লাইটের জন্য একটু আসে। এটা কিন্তু না একটু সাদা করা যায় নাকি, একটু দেখিস তো, সাদা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা সাদা, ওইটাও একটু সাদা করে দে। ওটা না একটু ওই ওয়ার্ম ইয়েলো ছিল। হ্যাঁ, আরেকটা,
হ্যাঁ, দেখ তো এরপর, এরপর ঠিক আছে। এইটা কিন্তু মানে ফিরোজি নয়, এটা কিন্তু গ্রিন, মানে ডার্ক সি গ্রিন। আমি শুধু মানে এটা দেখাচ্ছি এই কারণে, ব্লাউজ পিসের জন্য। ঠিক আছে, এরপরে শাড়িটা আসলে এরকম যাবে। এটা হচ্ছে শাড়িটা। এই শাড়িটাও দেখতে খুব সুন্দর, কালারটা ভারী মিষ্টি। এটা হচ্ছে শাড়িটা, খুব মিষ্টি কালারটা। এগিয়ে আসবো। ও আচ্ছা, এটা ব্ল্যাকটার জন্য। না, কুচিটা আমি মানে করিই নি আর। আচ্ছা আচ্ছা, তাহলে না আমি তাহলে ইয়ে করে দিচ্ছি। এই এই করি, হ্যাঁ। এরকম করলে ব্ল্যাকটা মানে ভেতরে ব্ল্যাকটা আসছে না। হ্যাঁ, দাঁড়া এক সেকেন্ড। এইটা করলে বেটার আসছে। এটা হচ্ছে শাড়িটা। আচ্ছা, এইটারও প্রাইস হচ্ছে 1550, 1550, 1550। ঠিক আছে, এটার মেটেরিয়ালটা হলো শিফন জর্জেট। নেক্সট শাড়িতে যাই। যাদের পছন্দ হচ্ছে এসএস নিয়ে বুক করে আমাদের যে কোনো 4 জনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এরপরে আরেকটা কালার দেখাই, নেভি ব্লু এর সাথে, এটা কি বলবো, লেমন ইয়েলো। নেভি ব্লুর সাথে লেমন ইয়েলো, একদম আনইউজুয়াল একদম কালার কম্বিনেশন, ভীষণ ব্রাইট শাড়িটা। এটা হচ্ছে এইটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস। আর পুরো শাড়িটা হচ্ছে এরকম যাচ্ছে, অসম্ভব সুন্দর। একটু ব্লাউজ পিসটা দিয়ে যদি দেওয়া যায়, দেখছি। কি দেওয়া যাবে ব্লাউজ পিসটা দিয়ে নাকি না, এরকম থাক। হ্যাঁ হ্যাঁ, শাড়িটার কিন্তু একটা ইয়ে যে এদিক মানে শাড়িটার যেদিকে ইচ্ছা সেদিকে আপনারা পরতে পারেন। এটা হলো শাড়িটা, নেভি ব্লুর সাথে এটা কিন্তু লেমন ইয়েলো, একটা দারুণ কম্বিনেশন, খুব ব্রাইট। এইটারও প্রাইস হচ্ছে 1550, শিফন জর্জেটের উপরে লেহেরিয়া। ঠিক আছে, নেক্সট শাড়িতে যাই। এরপরে আরেকটা শাড়ি দেখাই, যে শাড়িটা হচ্ছে এটাও শিফন জর্জেটের ওপরই, কিন্তু শাড়িটার একটু অন্যরকম। এটার মধ্যে বাঁধনিও আছে আবার লেহেরিয়াও আছে। বেসিক্যালি এটা কি বলবো, শিবরি নাকি লেহেরিয়াই, লেহেরিয়া। এটা দুটো মিক্সড করা রয়েছে, একদম একটা নেভি ব্লুর ওপরে। কালার কিরকম আসছে ক্যামেরায় জানি না, কিন্তু ঠিক আছে। এটা হচ্ছে নেভি ব্লুর ওপরে, এটা হচ্ছে ব্লাউজ পিস, যেরকম থাকে প্লেন ব্লাউজ পিস। আর শাড়িটা হচ্ছে শাড়ির এই, আচ্ছা, শাড়ির ব্লাউজ পিসটা হচ্ছে এরকম। শাড়ির আঁচলটা কিন্তু এরকম বাঁধনির ওপরে যাবে। প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের আনপলিশড অবস্থায় যেরকম গোটানো থাকে সেরকম অবস্থায় এসছিল। এগুলো সব আমরা নিজেরা খুলেছি, কারণ তার কারণটাই হচ্ছে, হ্যাঁ, তার কারণটাই হচ্ছে যে এইভাবে শাড়ি না দেখালে আপনাদেরও বুঝতে অসুবিধা হবে। শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, দেখুন শাড়িটা প্রথম থেকে কিন্তু এরকম লেহেরিয়া যাবে, শাড়িটার প্রথম থেকে কিন্তু এরকম লেহেরিয়া যাবে পুরো শাড়িটা। যখন মানে কুচির জায়গাটা আর ফ্রন্ট ইয়োকে শাড়িটা কিন্তু বাঁধনির একটা দুটোর কম্বিনেশন করে শাড়িটা তৈরি করা হয়েছে। এরকম শাড়িটা এরকম যাবে, হ্যাঁ, এরকম ধরনের লুকসটা আসবে। শাড়িটা বারবার বলছি এগুলো আনপলিশড, এগুলো পলিশ করলে
আপনা থেকেই এটা দেখুন, এই যে শাড়িটা পুরো বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই শাড়িটার প্রাইস হচ্ছে 1850। এই শাড়িটার প্রাইস হচ্ছে 1850। যদি আপনাদের পছন্দ হয় আপনারা এসএস দিয়ে বুক করতে পারেন। নেভি ব্লুর ওপরে লেহেরিয়া আর বাদনি। নেক্সট শাড়িতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স এগুলো এইগুলো যেগুলো লেহেরিয়া বা বাদনি সবই কিন্তু হ্যান্ডওয়ার্কের ওপরে। মানে ওরা যে আপনারা ওই ভিডিওটাতে একটু দেখবেন কত, মানে এই যে এই শাড়িগুলোতে বেসিক্যালি আপনারা একটু বুঝতে পারবেন, কারণ এগুলোতে আমরা কিছুটা রেখেছি। একদম ছোট ছোট গুলো একেবারে সুতো দিয়ে তৈরি করে ওরা, এত পুরো শাড়িটা অনেক দিন ধরে তৈরি করে। এই শাড়িগুলো কিন্তু যারা মানে ভাবছেন নেবেন তারা কিন্তু মানে মানে তাড়াতাড়ি আপনারা নিয়ে নেবেন, এই কারণে এই শাড়িগুলো আসতে আমাদের খুব টাইম লাগে। হ্যান্ডওয়ার্কের শাড়ি জেনারেলি আসতে আমাদের টাইম লাগে, ব্লক প্রিন্ট হলে তাও মানে আমরা এনে দিতে পারি, কিন্তু যেহেতু এগুলো হ্যান্ডওয়ার্ক এগুলো তৈরি করতেই অনেক টাইম লাগে। আচ্ছা, এই শাড়িটা একটু দেখাই। এইটা একটা সিল্কের ওপরে, এইটা আপনাদের দেখাই, যেটা বলছিলাম এতক্ষণ, এইটা হচ্ছে সেই জিনিসটা। এই দেখুন এরকম ভাবে শাড়িগুলো আসে, এই এত ছোট করে। এই যে এটা যেমন একটু খোলাও হয়নি, কিছুটা রয়েছে, এই যে এইভাবে আস্তে আস্তে খুলতে লাগে, এই যে আস্তে আস্তে খুলতে লাগে একদম ছোট্ট ছোট্ট করে। দেখুন পেছনে গিট, মানে ওরা গিট, বা আপনারা জানেন অনেকেই এরকম গিট্টু বেঁধে বেঁধে ওরা তৈরি করে, ভীষণ ধৈর্য ধরে সময় ধরে ওরা মানে যারা তৈরি করে সেই প্রত্যন্ত বন্ধেজ গ্রামে আর কি। মানে এত, আমরা জাস্ট শাড়িগুলো পরি, পরেই আবার রেখে দিই, কিন্তু আমরা এগুলো ভাবি না যে কত কষ্ট করে কতদিন ধরে ওরা তৈরি করে। একদম, হ্যাঁ। এইটাও একটু দেখাই। হ্যাঁ, না এই দিকটা দেখাবো আর কি। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমি একটু দেখাই যে ভেতর মানে কিভাবে শাড়িটা আসলে, শাড়িটা এরকম করে এই জায়গাগুলোও না ওরা বাঁধে, বেঁধে তারপরে এরকম জায়গায় আসলে বাঁধা ছিল, দেখুন এখনো সুতো উঠছে সমানে। এই জায়গাগুলো না এরকম বাঁধে, বেঁধে ওরা এগুলো ডাই করে, এগুলো বেঁধে বেঁধে তারপরে ডাই করে পুরো এটা যাচ্ছে। এইটা কিন্তু শাড়িটার ব্লাউজ পিস, আমি যেটুকু দেখাচ্ছি সেটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস। যদি আপনারা এটা পছন্দ করেন আমরা পুরো শাড়িটা খুলেও দেখাবো। এই শাড়িটা আনপলিশড শাড়ি, আরেকবার বলে দিই, এখান থেকে এটা কিন্তু ব্লাউজ পিস। এই যে ব্লাউজ পিসের আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন, এটা যেমন একটা স্লিভসে যাবে, এই যে এটা একটা স্লিভসে যাবে। এরপর থেকে শাড়িটা আসলে এইভাবে শুরু হচ্ছে, পুরো শাড়িটা কিছুটা মানে কি বলবো, কিছুটা আটকানো, আর এইটা হচ্ছে শাড়িটা পুরোটা লুকস। একদম দেখে আমার শুধু মনে হয়েছে শাড়িটার একটাই জিনিস, যে হাজার তারা যেন ফুটে রয়েছে। এটা বোধহয় সিতারা সিল্ক, ওরাও ওখানে মানে যারা বলে তারা বলছে এটা নাকি সিতারা সিল্ক, সত্যিই তাই, মনে হচ্ছে যেন হাজারটা তারা ফুটে রয়েছে। আর ওপরের এই যে পাটটা দেখতে পাচ্ছেন, পাটটাও কিন্তু ওরা এইভাবে বেঁধে বেঁধেই তৈরি করেছে। এই পুরো শাড়িটা এরকম যাচ্ছে। এরপর এটা হচ্ছে আঁচল, এটা কিন্তু আঁচল। দাঁড়া আমি দেখাচ্ছি, এই যে এই পাশটা করে দেখাচ্ছি, দাঁড়া। এমনি দাঁড়া, এরকম এইটা হচ্ছে শাড়িটার শাড়িটার লুকস। এটা কিন্তু সিল্কের উপরই শাড়ি, ওরা বলে। হ্যালো বিশাখা, এটা কিন্তু সিল্কের উপরে, এটা আচ্ছা কালারটা হচ্ছে একদম ডার্ক গ্রিন, কালারটা বলিনি, বলা হয়নি, কালারটা হচ্ছে ডার্ক গ্রিন। ডার্ক গ্রিনের ওপরে যেরকম ওরা বাঁধনির কাজ করে সেই ধরনের বাঁধনির কাজ,
পুরো শাড়িটা এরকম যাচ্ছে। আর এটার প্রাইস 4600। এটার প্রাইস হচ্ছে 4600। এই শাড়িগুলোর আমাদের কিন্তু আরো কালার রয়েছে, যেহেতু লাইভে সমস্ত কিছু তো আনা সম্ভব হয় না, পুরো কালেকশন আনা সম্ভব হয় না। প্রচুর লেহেরিয়া আর প্রচুর বন্দেজের কালার এসছে। আপনাদের যদি কারো কোয়ারি থাকে আপনারা আমাদের 4 বন্ধুকে কাউকে একটা কন্ট্যাক্ট করে নিতে পারেন। ঠিক আছে, শাড়িটার প্রাইস হচ্ছে 4600। নেক্সট অ্যান্ড লাস্ট শাড়িতে যাচ্ছি আর কি। আমাদের কালেকশন কেমন লেগেছে একটু বলুন। আপনারা কি কি ধরনের আরো যদি কিছু দেখতে চান সেটাও বলবেন, তাহলে আমাদের ভালো লাগবে। আবার এর মাঝখানে বলে দিই যে আমাদের সারা পুরো ওয়েস্ট বেঙ্গলে কোনো শিপিং লাগে না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমাদের শিপিং লাগে। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে গিয়ে আমাদের সমস্ত লাইভের রেকর্ডিং আপনারা দেখতে পারেন। যারা যারা মিস করে গেছেন, কিছুটা মিস করেছেন বা এখন হয়তো কাজের জন্য মিস করেছেন, তারা আপনারা দেখতে পারেন। আচ্ছা, এরপরে আরেকটা দেখাই। একদম কালচে লালের ওপরে একটা বন্ধেজ, একটা মিউটেড জারি আছে। শাড়িটা মানে সামনে থেকে যে কি সুন্দর, কি অপূর্ব কালার, বিয়ে বাড়িতে পরার জন্য একদম খুব সুন্দর। আজকেই বলছিলাম আমার বন্ধুদের যে আমাদের একটা সময় এই কালারের একটা ঘাট চোলা শাড়ি ছিল, সেটার কথা আর কি, এটা দেখে সেটার কথা মনে পড়ছিল আর কি। সেটা খুব সুন্দর দেখতে। আর এইটা হচ্ছে, আচ্ছা আমি আঁচলটা একবার দেখিয়ে দিই। আঁচলটা দেখুন, পুরো জড়ি দিয়ে কাজ করা, কিন্তু জড়িটা মানে চকচকে কোনো জড়ি নয়, মিউটেড জড়ি। এটা দেখুন, একটু দেখাই ভেতরটা, একদম খুব টেস্টেড জারি, কিন্তু সেটা খুব সুন্দর দেখতে। একটু আপনারা কমেন্ট করুন কেমন লাগলো, কালেকশন কেমন লাগলো। আর আপনাদের যদি আরো কালারের মানে কোয়ারি থাকে আমাদের বন্ধুদের বলবেন, সবাইকে মানে আপনারা যে কোনো কাউকে বলতে পারেন। আর এই শাড়িগুলো সব সময় তো আর মানে এইটা হচ্ছে বিয়ে বাড়ির পক্ষে তো ভীষণ মানে ভালো, মানে দারুণ একটা ইয়ে। এখন অনেকেই তো আমরা বিয়ে বাড়িতে ধরুন সিল্ক বা পরতে চাই না, এইটা কিন্তু একটা অন্যরকম, মানে সবার মধ্যে একটা অন্যরকম একটা থাকবে। ঠিক আছে, আচ্ছা এটার প্রাইস হলো 5600। ওটার ইয়েটা নিয়েছিস, ব্লাউজ পিসটা কি তুলেছিস? আচ্ছা, এটার প্রাইস হলো 5600। যদি শাড়িটা পছন্দ হয় এসএস নিয়ে বুক করবেন। আজকের মতো লাইভ এখানেই শেষ করছি। আবার নেক্সট বুধবার আসবো কেউ না কেউ নতুন কালেকশন নিয়ে। আচ্ছা, আমাদের রথের এক্সিবিশন আছে যাদবপুরে, হ্যাঁ 16 জুলাই যাদবপুরে। আমরা তার জন্য এক্সট্রা মানে কার্ড টার্ড যা বলার আপনাদের নিশ্চয়ই বলবো, তবু আমরা একটা বলে রাখছি আপনাদের সবাইকে, মানে আমন্ত্রণ জানালাম, আপনারা সবাই আসবেন। আমরাও তাতে, কারণ আমাদের রথে আমাদের ফার্স্ট যখন উড়ান শুরু হয়, আমাদের রথের দিনই প্রথম এক্সিবিশন দিয়ে আমরা আরম্ভ করেছিলাম। তাই এই শুভ দিনে আপনাদেরকেও আবার চাইছি পাশে থাকতে। ঠিক আছে, আজকের মতো শেষ করি। নেক্সট বুধবার আবার আসবো নতুন কোনো কালেকশন নিয়ে। নমস্কার।